আসসালামু আলাইকুম। আমি আফসারুন্নাহার বলছি এসএসআর স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে। একাদশ শ্রেণীর উদ্দেশ্যে আজকে আমার এই ক্লাস। একাদশ ছাত্রীরা তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের পড়াবো বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণীর মধ্যে অনুসর্গ। অনুসর্গ কি বা কাকে বলে, অনুসর্গের শ্রেণীবিভাগ বা অনুসর্গের গঠনশৈলী, এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো ছাত্রীরা, প্রথমে আমরা দেখি অনুসর্গ কাকে বলে। অনুসর্গ হলো বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ, বাক্যে অন্য কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে। এগুলো অনুসর্গ নামে বা পোস্ট পজিশন নামে পরিচিত। এদের পরসর্গ বা কর্মপ্রবচনীয় বলা হয়ে থাকে। তবে দু একটি অনুসর্গ কারকের বিভক্তি ছাড়া অন্য ভূমিকাও পালন করে। যেমন কারণবাচক বলে বা বলে, তুমি তুমি আসবে বলেই তো অপেক্ষা করছি। এখানে বলে র অবশ্য আরও অনেক ব্যবহার আছে। তো গঠন ও প্রকৃতি অনুসারে অনুসর্গগুলোকে দেখো দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নাম বা বিশেষ্য অনুসর্গ, আরেকটি হচ্ছে ক্রিয়া অনুসর্গ। নাম বা বিশেষ্য অনুসর্গ হচ্ছে এর আবার তিনটি ভাগ আছে। একটা হচ্ছে সংস্কৃত অনুসর্গ, একটা হচ্ছে বিবর্তিত অনুসর্গ, আরেকটা হচ্ছে ফরাসি অনুসর্গ। তো সংস্কৃত অনুসর্গ দেখো, উদাহরণ দিয়েছি এখানে, প্রাণের অপেক্ষা প্রিয় আর কি আছে। এখানে অপেক্ষা অপেক্ষা এছাড়া আছে উপরে, যেমন মাথার উপরে নীল আকাশ আছে। জন্য, তার জন্য আর অপেক্ষা করো না। বা দিকে, ঘূর্ণিঝড় চট্টগ্রামের দিকে এগুচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। বিবর্তিত অনুসর্গে দেখো, আমি একটু উদাহরণ দিয়েছি। আগে, আগের উদাহরণটা হচ্ছে সবার আগে তিনি সভায় এসে উপস্থিত। এছাড়া আছে কাছে, ওর কাছে বইটা নেই। আছে ছাড়া, আপনি ছাড়া আমার কে আছে বলুন। পাশে, বিপন্ন, মানবতার পাশে আমাদের দাঁড়ানো উচিত। এরকম অনেক উদাহরণ। তারপর দেখো 3 নম্বর গতে আমরা পাই ফরাসি অনুসর্গ। ফরাসি অনুসর্গে এখানে আমি একটি দিয়েছি, দরুন। বৃষ্টির দরুন খেলা পণ্ড হয়ে গেল। এছাড়া আছে বদলে, বাবা রাতে ভাতের বদলে রুটি খান। বনাম, আজ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা, ইত্যাদি। তারপর দেখো, এটা গেল নাম বা বিশেষ্য অনুসর্গ। এরপর আমরা দেখি ক্রিয়া অনুসর্গ। ক্রিয়াজাত অনুসর্গগুলোর মধ্যে আছে যেসব অনুসর্গ ক্রিয়া থেকে তৈরি, সেগুলোকে ক্রিয়া অনুসর্গ বলে। যেমন কাপড়গুলো ভালো করে পরিষ্কার করো। এছাড়া আছে এখানে দেখো করে। তারপরে আছে ধরো থেকে, লোকটা হাজত থেকে পালিয়ে গেছে। দিয়ে, মন দিয়ে পড়ালেখা করা উচিত। বলে, তুমি আছো বলেই আমার ভরসা। এরকম গঠন অনুসারে অনুসর্গ আছে, বিভক্তিহীন অনুসর্গ এবং বিভক্তি যুক্ত অনুসর্গ। বিভক্তিহীন অনুসর্গের মধ্যে আছে, এখানে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বিভক্তিহীন অনুসর্গের মধ্যে আছে অপেক্ষা, প্রতি, থেকে, এগুলো আসবে। এখানে তোমাদের উদাহরণ আমি বলে দিচ্ছি। যেমন বিভক্তির শব্দে আছে চিনি বাদাম থেকে ভোজ্য তেল হয়। তো এই যেখানে থেকে আছে, এটা হলো উদাহরণ। তারপরে আছে বিভক্তি যুক্ত অনুসর্গ। এখানে আছে আগে, উপরে, কাছে, জন্যে, ইত্যাদি। এর একটা উদাহরণ হচ্ছে বোনের জন্য এই শাড়িটা এনেছি। এখানে জন্যে অনুসর্গটি আছে। তো এইরকম অসংখ্য অনুসর্গের উদাহরণ তোমরা বই ঘাটলেই পাবে। আমি এখানে শুধু তোমাদেরকে সংক্ষেপে একটু বুঝিয়ে দেওয়ার জন্য দিয়েছি। এছাড়া আবেগ 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 আপ্লুত কিছু শব্দ আছে, সিদ্ধান্তবাচক আবেগ শব্দ। যেমন যুক্তিটা মন্দ মনে হচ্ছে না, বেশ তাই হবে। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। এগুলো হচ্ছে সিদ্ধান্তবাচক আবেগ শব্দ। আছে প্রশংসা বাচক আবেগ শব্দ, যেমন সাবাস,
একটা খেলার মতো খেলা দেখালে, বা চমৎকার ছবি এঁকেছো তো। আছে বিরক্তিবাচক আবেগ শব্দ, যেমন ছিছি, এ তুমি কি করলে, কি জ্বালা, আর কতক্ষণ অপেক্ষা করব। আছে ভয় ও যন্ত্রণাবাচক আবেগ শব্দ, যেমন উহ কি যন্ত্রণা, আহ কি বিপদ। আছে বিস্ময়বাচক আবেগ শব্দ, আরে তুমি আবার কখন এলে, হ্যাঁ বলছো কি, ও ফিরে এসেছে। আছে করুণাবাচক আবেগ শব্দ, আহা বেচারার কেউ নেই, হায় হায় এখন ওদের কে দেখবে। আছে সম্বোধনবাচক আবেগ শব্দ, হে বন্ধু তোমাকে অভিনন্দন, অথবা ওরে তুই কোথায় চললি। আছে আলংকরিক আবেগ শব্দ, দূর পাগল, এ কথা কি বলতে আছে, যাক গে যাক, ওসব ভেবে লাভ নেই। এরকম অনেক উদাহরণ। তো ছাত্রীরা, অনুসর্গ খুবই একটি মজাদার একটি ব্যাকরণের মধ্যে উপসর্গ অনুসর্গগুলো খুবই মজাদার, পড়তে খুব ভালো লাগে। তো তোমরা ছাত্রীরা এই অনুসর্গের যে শ্রেণী বিভাগ বা অনুসর্গ জিনিসটা কি বা কাকে বলছে সেটি ভালো করে পড়বে। আমি তোমাদেরকে অনুসর্গটি আবারও বলে দিচ্ছি। বাংলা ভাষায় এক ধরনের সহায়ক শব্দ বাক্যে অন্য কোনো পদের পরে বসে পদটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে কিংবা বিভক্তির মতো কাজ করে, এগুলোই হচ্ছে অনুসর্গ। তো ছাত্রীরা, অনুসর্গ অধ্যায়টা তোমরা খুব ভালো করে পড়বে এবং অনুসর্গ কি, কোথায় কোথায় অনুসর্গ কাজে লাগে সেগুলো ভালো করে পড়বে। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আবার অন্য কোনো ব্যাকরণের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আর তোমাদের যদি এটি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো ঠিক আছে ছাত্রীরা, ভালো থাকো তোমরা সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।